এই হাদিস দ্বারা এটাই প্রতীয়মান, এটাই প্রমাণিত। আমরা যারা এখানে আসতে পেরেছি, আমরা যারা এখানে বসতে পেরেছি, আমরা সকলেই রব্বে কাবার মাহবুব বান্দা, আমরা সকলেই রব্বে কাবার প্যারে বান্দা। খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি দেখি তো হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাত নামান। সুবহানাল্লাহ। বলেছেন আপনি দু চারজন, সকলে কিন্তু বলেননি। পিছনে যারা বসেছেন বা যারা পাশে বসে সুবহানাল্লাহ বলেননি, তারা মনে হয় ভেবেছেন আমার ভাই সুবহানাল্লাহ বলে ঠকেছে, আমি না বলে আমি জিতেছি। না, সুবহানাল্লাহ বলার দ্বারা যারা সুবহানাল্লাহ বলেছে তারা জিতেছে। কিভাবে জিতেছে বলবো কি? বলবো কি? নাম্বার এক, আল্লাহর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি একবার সহিহ উচ্চারণে রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, রব্বে কাবা তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, এক কথায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আসমান জমিন জল স্থল, রব্বে কাবা সুবহানাল্লাহ বলার বিনিময়ে ওই ব্যক্তির জন্য নেকি দিয়ে ভরপুর করে দেয়। আওয়াজ একটু বেড়েছে, আরেকটা ফজিলত বললে আওয়াজ কি আরেকটু বাড়বে? বাড়বে বাড়বে? আরেকটা ফজিলত বলবো কি? আল্লাহ হাবিব বলেন সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পুত পবিত্র। আল্লাহ পুত পবিত্র। আমি সুবহানাল্লাহ বললেও আমার রব পুত পবিত্র, আমি সুবহানাল্লাহ না বললেও আমার রব পুত পবিত্র। পুরো পৃথিবীর একজন মানুষও যদি সুবহানাল্লাহর জিকির না জপে, তারপরেও আমার রব পবিত্র না পবিত্র? আমার রব পবিত্র। তাহলে আমি কেন বারবার সুবহানাল্লাহ বলার মাধ্যমে রবের পবিত্রতার ঘোষণা দিচ্ছি? রাসূল বলেন, হ্যাঁ রব, তুমি সুবহানাল্লাহ বললেও রব পবিত্র, তুমি না বললেও রব পবিত্র। কিন্তু যখন তুমি তোমার জবানে সুবহানাল্লাহর জিকির জপবে, রব্বে কাবা তোমার অপবিত্র কলটাকে রব্বে কাবা পবিত্র করে দিবে। কয়টা ফজিলত বলেছি? আরেকটা কমুনি? কমুনি? কমুনা বলবো? কেউ কেউ বলেন, কেউ কেউ কোনটা? দুইটাই? আচ্ছা, কেউ যদি একবার সহিহ উচ্চারণে সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, রব্বে কাবা তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষরোপণ করেন। বলুন না সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলার বিনিময়ে জান্নাতে যে বৃক্ষরোপণ হয়, ওই বৃক্ষটা দেখতে কেমন, ওই বৃক্ষের আকার কেমন, ওই বৃক্ষের পরিধি কেমন? তখন আল্লাহর হাবিব বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা আমার কাছে জানতে চেয়েছো সুবহানাল্লাহ বলার বিনিময়ে রব যে জান্নাতে বৃক্ষরোপণ করবেন ওই বৃক্ষের আকার আকৃতি পরিধি কেমন? তবে শুনে রাখো, একটা যুদ্ধের একটা ঘোড়া, তেজস্বী ঘোড়া, যেই ঘোড়া যুদ্ধের ময়দানে ব্যবহৃত হয়, এমন একটা ঘোড়া যদি সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, এক যুগ দুই যুগ নয়, আল্লাহ হাবিব এক বর্ণনায় বলেছেন 500 বছর, অন্য বর্ণনায় বলেছেন 1000 বছর পর্যন্ত যদি ওই ঘোড়া ছুটতে থাকে ছুটতে থাকে ছুটতে থাকে, ছুটতে ছুটতে যত কিলো, যত শত কিলো, যত হাজার কিলো রাস্তা অতিক্রম করে রব্বে কাবা সুবহানাল্লাহ বলার বিনিময়ে জান্নাতে যে বৃক্ষরোপণ করেন, ওই বৃক্ষের পরিধি এর চেয়েও বড় হবে, এর চেয়েও বড় হবে। সবাই সুবহানাল্লাহ বলছেন? সবাই বলছেন? আচ্ছা,